সালাত নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার শ্রেষ্ঠতম ইবাদত। এটি কেবলমাত্র আল্লাহকে পাওয়ার জন্যই ইবাদত নয়, বরং আপনি যদি একটি পরিশুদ্ধ জীবনযাপন করতে চান, পরিশুদ্ধ জীবনযাপন করতে চান, পবিত্র জীবনযাপন করতে চান, পাপ পঙ্কিলতা মুক্ত জীবনযাপন করতে চান, তাইলে there is no other way or better alternative ibadat than other than salat. নামাজের চেয়ে আর ভিন্ন, এত প্যারালাল, এত সিমিলার, এত ইম্পর্টেন্ট আর কোনো ইবাদত নেই নামাজের মধ্যে। আপনি যদি সালাত আদায় করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সালাতের মতো করে সালাত আদায় করেন, আল্লাহ তাআলা আপনাকে অন্যায় এবং অপরাধ থেকে মুক্ত রাখবেন, বিরত রাখবেন, পবিত্র রাখবেন। আল্লাহ তাআলা নিজের দায়িত্ব, কারণ তিনি বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ, সালাত মানুষকে খারাপ এবং কি অশ্লীল কাজ থেকে বিরত রাখে, দূরে রাখে। যদি সালাতের স্পিরিটটাকে মেনটেন করে আমরা সালাত আদায় করতে পারি। সালাত শব্দটি মানে হচ্ছে, এটা আরবিতে এসে সোয়াদ লাম ওয়াও থেকে, এর মানে হচ্ছে কাঠ যদি বাঁকা হয় অথবা লোহা যদি জং ধরে, তাইলে এই মরিচা দূর করার জন্য অথবা বাঁকা কাঠকে সোজা করার জন্য আগুনের মধ্যে দিয়ে এটাকে উত্তপ্ত করে যখন তার উপর কোনো শক্ত কিছু দিয়ে বাড়ি দেওয়া হয়, আঘাত করা হয়, তখন এটা সোজা হয়ে যায় অথবা লোহার মরিচা পড়ে যায়। ঠিক তেমনি ভাবে আমরা যদি সালাতে দাঁড়াই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে আমাদের গুনাহগুলোকে একেবারে ঝরিয়ে দেয়। আচ্ছা, আমরা যখন সালাতে আসি, আসার পূর্বে আমরা কি করি? আসার পূর্বে আমরা কি করি বলেন তো? ওযু করি, তাই না? আচ্ছা, ওযুটা কেন? লুক এট দিস। ওযু যদি আপনি চিন্তা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলেন নাই যে ওযু হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় সীমান্ত পাহারা দেয়া অথবা অব্যাহতভাবে যুদ্ধ করার মতো কি একটি ইবাদত? আলা আদুল্লুকুম আলা মা ইয়ামকুল্লাহু বিহিন্না আল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিন্না আদ-দারাজাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে এমন কিছু ইবাদতের কথা বলবো না যার কারণে আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো মাফ করে দেবেন এবং যার কারণে আল্লাহ সুবহানাহু তোমাদের মর্যাদা বাড়িয়ে দেবেন? এরকম কিছু ইবাদতের কথা আমি বলবো না? এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর কথা বললেন এবং আরেকটি হাদিস অনুসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইসবাগুল উযুই আলাল মাকারিহি ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদি ওয়া ইন্তিজারুস সালাতি বা'দা সালাত ফাযালিকুমুর রিবাত ফাযালিকুমুর রিবাত ফাযালিকুমুর রিবাত। অর্থাৎ তিনটা কাজই নামাজের সাথে সম্পৃক্ত, সালাতের সাথে। এটা হচ্ছে সীমান্ত মুসলিম রাষ্ট্রের সীমান্ত পাহারা দেওয়ার জন্য অতন্ত্র প্রহরী যে সৈনিকরা অব্যাহতভাবে কাজ করে, তারা যে সওয়াব পায়। আপনি যদি এই তিনটি কাজ করেন, তাইলে একজন সীমান্ত পাহারাদার প্রহরী মুজাহিদের মতো করে আপনি সওয়াব পাবেন। এবং সেই কাজটি তিনটি সালাতের সাথে জড়িত। তোমাদের একটা কি? ইসবাগুল উযুই আলাল মাকারিহ, কষ্ট করে হলেও পরিপূর্ণভাবে ওযু করা। কষ্ট হচ্ছে, তারপরে পরিপূর্ণভাবে ওযু করা। কষ্ট বিভিন্নভাবে হতে পারে, যেমন খুবই শীত এই সময়, অথবা আপনার জামার আস্তিকটা একটু খুলতে একটু কষ্ট হচ্ছে, তারপর খুলে করছেন, ওযু করছেন, অথবা মুখের সবকিছু ধোয়া এবং পরিপূর্ণভাবে পা ধোয়া, এই কাজগুলো করতে আপনি হয়তো কোনো কারণে কষ্ট হচ্ছে, যে কোনো কারণে হোক, তো তারপর আপনি সেই কাজটি করছেন। আপনার মনে চাচ্ছে না, তারপর করছেন। অলস লাগতেছে, ওযু তো আছে, আবার ওযু করা দরকার কি? এরকম একটা মানসিকতা নিয়ে আপনি আছেন, কিন্তু আপনি ওযু করছেন। যদি আপনি ওযু করেন, তাইলে এইরকম একটি সওয়াব, এবং ওযু করার পরে ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, আপনি মসজিদে বেশি বেশি আসছেন, অনেক বেশি পা ফেলে, মানে দূর থেকে আপনি মসজিদে এসেছেন, অথবা কাছেই আপনি মসজিদের কাছেই থাকেন এবং আপনি দ্রুত বেশি বেশি মসজিদে আসেন, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করেন মসজিদে। এইভাবে আপনার অনেক বেশি পদক্ষেপ আপনি ফেলেন, অথবা দূরে বাসা আপনার, তারপর আপনি মসজিদ ছাড়া জামাতে ছাড়া নামাজ আদায় করেন না।
যেমনি ভাবে বানু সালামা গোত্র যখন ইহুদিরা মদিনার কাছ থেকে চলে যায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তো মসজিদে নববীর আশপাশটা ফাঁকা আছে, আপনি কি আমাদেরকে অনুমতি দেবেন আমরা মসজিদে নববীর কাছাকাছি এসে থাকতে? তিনি বললেন, দিয়ারাকুম আসারুকুম, দিয়ারাকুম আসারুকুম, তোমাদের বাড়ি ঘরে থাকো, তোমরা ওই দূর থেকে আসার কারণে, প্রত্যেকটা পদক্ষেপের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের গুনাহ মাফ করে দেন এবং তোমাদের সওয়াব বাড়িয়ে দেন। দূর থেকে আসো, দ্যাট ইজ বেটার ফর ইউ, তোমরা দূর থেকে আসো, এটা তোমাদের জন্য ভালো, উত্তম। অতএব আপনি পদক্ষেপ পা ফেলে ফেলে মসজিদে আসছেন, কত পা ফেলে আসছেন সেটি আল্লাহ তাআলাই কেবল জানেন, বিকজ ইউ হ্যাভ নট কাউন্টেড ইট ডাউন। হাদিস শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি জুমার দিন আগে আগে মসজিদে আসে, বাসায় গোসল করলেন, সুন্দর জামা কাপড় পরলেন এবং খুশবু ব্যবহার করলেন, তেল ব্যবহার করলেন, সুন্দরভাবে তিনি মসজিদে আসলেন, সবার আগে তিনি আসবেন, তাইলে তার প্রত্যেকটা পদক্ষেপের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 বছর তিনি ইবাদত করলে, রোজা এবং নামাজ পড়লে যে সওয়াব হবে, এই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেবেন। আচ্ছা, এবার কত পদক্ষেপ আপনি এসেছেন বলেন? ইউ নেভার নো, ইউ হ্যাভ নট কাউন্টেড, ইট ইজ ইম্পসিবল। আপনি কি আর পা মাপেন নাকি যে কয় পা এসেছেন? আপনি তো মাপেন। আর এছাড়াও তো আপনার এই হাদিস তো কতবার শুনেছেন যে ব্যক্তি প্রথম সময়ে আসে, প্রথম প্রহরে আসে, সে যেন আল্লাহ রাস্তায় একটা কি উট জবাই করে দান করে দিল, একটা উট জবাই করে দান করা 5-6-7 লাখ টাকা। আপনি এটা কেবল আগে মসজিদে আসলে হবে। অতএব আপনি মসজিদে আসার জন্য যে পদক্ষেপগুলো ফেলছেন, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুনিয়ার অর্থনৈতিক মানদণ্ডে এত দাম। কেবল একজন মুসল্লির কেবল কি আপনি নামাজ পড়ে জন্য এসেছেন, সালাতের জন্য, আর অন্য কোনো কাজে আপনি আসেন, কেবল সালাতের জন্য। এবং নামাজের পর একটা নামাজ আপনি আদায় করেছেন, আরেকটা নামাজের জন্য আপনি অপেক্ষায় আছেন, এটা অন্তর দিয়ে অপেক্ষায় আছেন, ওই নামাজ আমার পড়া শেষ, কখন আবার আরেক নামাজের ডাক চলে আসবে এবং মসজিদে দৌড়ে যাব। এইটুকু যদি অন্তরে আপনার এমন একটি উদ্বেগ, উৎকণ্ঠা কাজ করে, এমন একটা ভালোবাসা কাজ করে, তাইলে আপনি অব্যাহতভাবে 24 ঘন্টা এবং 30 দিন অথবা 12 মাস আল্লাহর রাস্তায় জিহাদ করার যে সওয়াব, এই সওয়াবটি আপনি পেয়ে যাবেন। শুধু নামাজের মধ্যে আপনি কেবল ওযু করে আসতেছেন। আচ্ছা, ওযুর বিষয়টা আপনি জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন নাই, তোমরা যখন ওযু করো, যখন ইযা তাওয়াদ্দা আল মুমিনু আও আল মুসলিমু, যখন একজন মুসলিম বা একজন মুমিন ওযু করে, ফাগাসসালা ওয়াজহাহু, তার মুখটা ধৌত করে, তখন কি হয়? খারাজাত যুনুবুহু, তখন তার ওই মুখ থেকে, চোখ দিয়ে যে দিকে তাকিয়েছিল, মুখ দিয়ে যে কথা বলেছিল, ইত্তকার যত গুনাহ আছে, ওযুর পানির সাথে এই সব গুনাহ বের হয়ে যায়। এবং একই ঘটনা তার হাতের জন্য, একই ঘটনা তার পায়ের জন্য। আমি এই আলোচনায় যাচ্ছি যে সগীরা গুনাহ ও কবিরা গুনাহ। সগীরা গুনাহ কি হয়? ধীরে ধীরে কবিরা গুনাহ হয়ে যায়। যখন আপনি সগীরা গুনাহ থেকে নিজেকে পবিত্র রাখবেন না, পরিশুদ্ধ রাখবেন না, তখন সিন্ধু মানে বিন্দু বিন্দু বালু থেকে কি হয়? মরুভূমি তৈরি হয় না? একেবারে ছোট বিন্দু বিন্দু পানি থেকে কি হয়? সমুদ্র তৈরি হয়। অথবা তো হয়ে যায়। এবং এই কারণে আমাদের সালাফরা বলেছেন, যখন ছোট ছোট গুনাহগুলোকে, যখন বড় বড় মানে ছোট ছোট গুনাহগুলো ভ্রুক্ষেপ করবে না, তখন এগুলো কি হয়ে যায়? বড় হয়ে যায়। ছোট গুনাহ আপনি করছেন, কোনো ভ্রুক্ষেপ করছেন না, কারণ আপনি গুনার ছোটটার দিকে তাকায়েন না, আপনাকে তাকা হতে হবে কার বিরুদ্ধে আপনি গুনাহ করছেন, আপনি কার অবাধ্য হচ্ছেন। অবাধ্য হচ্ছেন কার? সেদিকে আপনাকে তাকাতে হবে, সেদিকে তাকাতে হবে। প্রিয় ভাইরা, ওযু করেছেন, ওযু করার পর এরপর আপনি যদি ওযু করার পর যদি আপনি কি পড়েন? আশহাদু আল্লা ইলাহা ওয়া আশহাদু আন্না আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে কি হবে বলেন তো? আকাশের 7টা দরজাই কি তার জন্য উন্মুক্ত হয়ে যাবে। এবং আপনারা জানেন কোরআন এবং হাদিসে আকাশের দরজা খুলে যাওয়া মানে জান্নাতের দরজা খুলে যাওয়া। আকাশের দরজা খুলে যাওয়া মানে কি? জান্নাতের দরজা খুলে যায়। এটা হচ্ছে আকাশের দরজা খুলে যাওয়ার অর্থ। আকাশের দরজা খুলে যাওয়ার আরেকটা অর্থ আছে, যে ওই সময় আপনি যেই দোয়া করবেন, যেহেতু আর মধ্যখানে কোনো ব্যারিয়ার নাই, এই দোয়া সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে যাবে। আপনি তো এখন নামাজ পড়তেই আসেন না, মাত্র প্রিপারেশন নিচ্ছেন। দেখেন আপনার
মর্যাদা আল্লাহ তাআলার কাছে কোথায় গিয়ে পৌঁছছে, সম্মান কোথায় গিয়ে পৌঁছছে। এবং এই কারণে সালাফ সালেহিন যখন তারা নামাজের জন্য প্রস্তুতি নিতেন, সালাতের জন্য, ইয়াতাগায়্যারু ওয়াজহুহুম, তখন তাদের চেহারা পরিবর্তন হয়ে যেত। তাদের চেহারা, সুফিয়ান আস-সাউরি ওযু করতে যখন যেতেন তখনই তার চেহারা এরকম লাল হয়ে যেত। বলতে কি ব্যাপার, আপনি এরকম হয়ে যাচ্ছেন কেন? এবং একই ঘটনা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বলা আছে। তারা বলতেন, তুমি কি জানো আমি কার সামনে দাঁড়াতে যাচ্ছি এখন? আমি তো আমার রবের সামনে দাঁড়াতে যাচ্ছি, আমি তার সামনে দাঁড়াবো। অতএব দিস ইজ মাই প্রিপারেশন, ফিজিক্যাল অ্যাজ ওয়েল এজ স্পিরিচুয়াল, সাইকোলজিক্যাল। আমি তার সামনে দাঁড়াতে যাচ্ছি, অথবা আমার একটা প্রিপারেশন আছে, আমার একটা প্রস্তুতি আছে। আমি বলেন তো এই কোনো রাজার কাছে, কোনো বাদশার কাছে আপনি যখন দাঁড়াতে যাবেন তখন আপনার প্রিপারেশন থাকবে না, শারীরিক এবং মানসিক। আল্লাহর কাছে আসার জন্য আল্লাহ আপনাকে বলে দিয়েছে, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। যখন তুমি নামাজ পড়তে আসবে তখন তুমি তোমার সুন্দর জামা কাপড় পরে আসো, সুন্দর জামা কাপড় পরে আসো, তুমি খুশবু ব্যবহার করো। লাউলা আশুক্কা আলা উম্মতি লাআমারতুহুম বিসসিওয়াকি ইনদা কুল্লি সালাতিন আও ইনদা কুল্লি মাসজিদ। আমি যদি আমার উম্মতের জন্য কষ্টের কারণ হবে বলে মনে না করতাম, তাহলে প্রত্যেক নামাজের আগে মিসওয়াক করাকে ওদের জন্য ফরজ করে দিতাম। কিন্তু আমি তো রাউফুর রহিম, আল্লাহ রাসূল তো রাহমাতাল লিল আলামিন, তিনি আমাদের জন্য খুব কিভাবে সহজ করা যায় সেটা তিনি করেছেন, আদলে তিনি ফরজ করে দিতেন। কারণ কি? হেলথ হাইজিন। আপনি সুন্দর মুখ নিয়ে আল্লাহর সামনে আসেন। কারণ আপনি জানেন, কোন একজন ব্যক্তি যদি ঘুম থেকে উঠে, রাতের বেলা ঘুম থেকে উঠলো, তারপর মিসওয়াক করলো, ওযু করলো, এরপরে সে দাঁড়িয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে গেল, কোরআন তেলাওয়াত করা শুরু করলো, তখন একজন ফেরেশতা তার মুখের সাথে তার মুখটা লাগিয়ে রাখে। এবং যখন সে কোরআন তেলাওয়াত করে, এটা সরাসরি ফেরেশতার পেটের মধ্যে গিয়ে এটা প্রিজার্ভ করে রাখা হয়, কিয়ামতের দিন দলিল হিসেবে উপস্থাপন করা হবে যে এই ব্যক্তি এরকম করেছে, ফেরেশতার পেটের মধ্যে নিয়ে। You need help, the hygiene of your teeth, the hygiene of your mouth. আপনার মুখের দাঁতের কি লাগে? হাইজিন লাগে। রাসূল কে কথা বলেন মসজিদে আসার আগে, তোমরা কি করবে? তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসবে, তোমাদের গা থেকে যেন গন্ধ বের না হয়, মুখ থেকে যেন গন্ধ বের না হয়। হালাল জিনিস খেতে তিনি নিষেধ করেছেন, যেমন পেঁয়াজ, রসুন, কাঁচা এটা খেয়ে আসবে না, কারণ ফেরেশতারা কষ্ট পায়। আপনার পাশেই ফেরেশতা দাঁড়িয়ে সালাত করছে। আর না যদি হয় পক্ষে, আপনার দুই পাশে কি কিরামান কাতিবিন আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। ফেরেশতারা তো আছে, রাইটিং ডাউন এভরিথিং, রেকর্ডিং এভরিথিং। দে আর দেয়ার, ফেরেশতারা এখানে আছে। আপনি তাদেরকে ফাইনাল মালাইকাতা তাতাআযযা মিম্মা ইয়াতাআযযা আন-নাস, মানুষরা যাতে যেই সকল জিনিসে কষ্ট পায়, ফেরেশতারাও একই জিনিসে কষ্ট পায়। সুন্দর জামা কাপড় পরে আসা, খুশবু পরে আসা, কার সামনে আসছে? You have to understand that you are going to stand in front of the owner of the heavens and the earth. এই গোটা সৃষ্টিকুলের যিনি মালিক, একচ্ছত্র মালিক, মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ ওয়া লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। সবকিছুর মালিক, অ্যাবসলিউট ওনার তিনি। None has any claim in the creation. কারো কোনো দাবি নেই, এই সৃষ্টি তো বলতে পারে না আমি এটা সৃষ্টি করেছি। তার সামনে আপনি দাঁড়াতে পারছেন, এই অ্যাটিটিউড নিয়ে আপনাকে আসতে হবে, এই অনুভূতি নিয়ে আপনাকে আসতে হবে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তুমি যখন বলো, এবং দেখেন আপনি কিন্তু পবিত্র হয়ে আসতেছেন, কারণ আপনার রবের সামনে আসবেন। ইউ হ্যাভ টু নো মাই ব্রাদার্স এন্ড সিস্টার্স, কেবল পবিত্রতা ফিজিক্যাল না, পবিত্রতা সবসময় ফিজিক্যাল না, ইট ইজ মাচ মোর ফিজিওলজিক্যাল। পবিত্রতা কেবল শারীরিক না, এটা অনেক বেশি মানসতাত্ত্বিক। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহি হাযা। মুশরিকরা অপবিত্র কি কারণে? কি কারণে? ওরা কি পেশাব পায়খানা করে পানি ব্যবহার করে না? টয়লেট ইউজ করে কি ওরা হয় না? ইয়েস, তারাও পবিত্র হয়, আপনার চেয়ে একটু কম হতে পারে, কিন্তু পবিত্র তো হয়, গোসল তো করে। তাহলে এই পবিত্রতা কোন অপবিত্রতা? এই অপবিত্রতা কিসের? এটা হচ্ছে তার মনস্তাত্ত্বিক, কারণ সে মূর্তি পূজা করে, কারণ সে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে আত্মসমর্পণ করে, সিজদা করে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে তার নিজকে সে সুপর্দ করে দেয়। যেটি আল্লাহর অধিকার সেটি সে অন্য কাউকে দিয়ে দেয়। এটাই অপবিত্রতা, এটাই অপবিত্র, এটাই ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। এবং আল্লাহ সুবহানাহু বলেছেন
ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এটা শয়তানের অপবিত্র কাজ। জুয়া, মদ এবং এই যে বেদিতে, পুজোর বেদিতে বিভিন্ন জিনিস উপহার দেয়া, প্রসাদ উপহার দেয়া এবং এই সকল কাজগুলো, এগুলো কি লটারি তৈরি করে, এগুলো সব হচ্ছে শয়তানের অপবিত্র কাজ। অতএব এগুলো শরিয়া বিরোধী সব কাজে অপবিত্র। আপনি কিন্তু পবিত্র হয়ে আসতেছেন, নামাজে পবিত্র হবেন কি তার আগ থেকে পবিত্রতা শুরু হয়ে গেছে আপনার। এবং আপনি বলছেন ওইখানে আপনি বলেন আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। হে আল্লাহ, আপনি আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করে নিন এবং পবিত্রদের অন্তর্ভুক্ত করে নিন। পবিত্র হয়ে আসতেছেন, আল্লাহ আপনাকে পবিত্র, কারণ তার ঘরে আপনাকে তিনি আনবেন। তিনি কি গুনাহ নিয়ে আসতে পারেন নাকি? তিনি মর্যাদাপূর্ণ। তাবারাকাসমু ওয়া তাআলা জাদ্দুকা, আপনার রব তাবারাকা ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, আপনার রব মহান, ওয়া হুয়াল আলিয়্যুল কাবীর, তিনি মহান, তার উপরে কোনো কিছু নাই। লাইসা ফাওকাকা শাই ওয়া লাইসা দুনাকা শাই। আল্লাহুম্মা আনতাল আউওয়ালু ফালাইসা ক্বাবলাকা শাই ওয়া আনতাল আখিরু ফালাইসা বা'দাকা শাই ওয়া আনতাজ যাহিরু ফালাইসা ফাওকাকা শাই ওয়া আনতাল বাতিনু ফালাইসা দুনাকা শাই। আপনার রব তিনি সর্বপ্রথম সর্বশেষ, তিনি প্রকাশ, তিনি উপর, তার বাইরে কোনো কিছুই নাই, তার ইচ্ছার বাইরে কোনো কিছুর অস্তিত্ব থাকতে পারে না, সেটা যাই হোক না কেন। যখন তিনি চাইবেন তখন ইজাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, তিনি চাইলে এই আকাশের এই চমৎকার নক্ষত্রগুলি সব ধ্বংস করবে, সব চূর্ণ করবে। ওয়া ইযাল জিবালু সুয়িরাত ওয়া ইযাল ইশারু উতিরাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রে আগুন ধরে যাবে এবং জঙ্গলের প্রাণীগুলো লোকালয়ে বের হয়ে আসবে। ওয়া ইযাল নুফুসু যুবিজাত, আত্মাগুলো একত্রিত হয়ে যাবে। ওয়া ইযাল উহুশু, সেটা দেখেন না, তিনি চাইলে কি হয়ে যায়, মুহূর্তের মধ্যে সব সাজানো বাগান মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিক ফাসবাহাত কাসসারিম ফাতানাদাউ মুসবিহিন আনিতু আলা আরসিকুম ইন কুনতুম সারিমিন। লোকেরা তাদের সুন্দর বাগান, অট্টালিকা, ইন্ডাস্ট্রি, হিউজ পাওয়ার, প্রপার্টি, ক্ষমতা, সম্পদ, কেউ তাদেরকে চ্যালেঞ্জ করার মতো কেউ নাই। এরকম যখন অবস্থায় এসে হঠাৎ করে কোনো এক সরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব তছনছ করে দিয়েছে। গোটা পৃথিবীতে এরকম অবস্থা নাই। আজ ফেরাউন কি করেছে, বনি ইসরাইলকে এবং ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামকে ধাওয়া করে লোহিত সাগর পর্যন্ত চলে এসে সে তো মনে করেছে সে ইনভিনসিবল, তাকে পরাজিত করতে পারে এই পৃথিবীতে এমন কোনো শক্তি নাই। আল্লাহ বলেন আসো, একটু সামনে আসো, তোমার জন্য আমি রেখে দিয়েছি। সেটা কি? লোহিত সাগর। সাগরে ঢুকছে, একদল পার হয়ে সবচেয়ে দুর্বলরা পার হয়ে গেছে, সবচেয়ে সবল হয়ে হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে। দিস ইজ দ্য উইল ওয়া মা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ। আল্লাহ চাইলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আপনি যেটা চিন্তা করতে পারেন না সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নসিব। সম্মানিত ভাইরা, আল্লাহ পবিত্র করে আপনাকে আনতে চান এবং তারও আগে আপনি দেখেন, আপনি যখন আজান হয়, আপনি যখন আজানের কথা শোনেন, সাফে সাহেবের অবস্থা কি ছিল? আপনি তো আজানের অপেক্ষা করেন। কোন একজন সালাফকে দেখা গেলে তিনি প্রস্তুতি নিচ্ছেন, ওযু করছেন, বলে কি করবেন? ওযু করছেন কেন? বলে নামাজ যাব, মসজিদে যাব, এখনো তো আজান দেয় নাই। বলে আমার রব ডাকার পরে তার সামনে গিয়ে আমি হাজির হই, এটা আমার লজ্জা। উনি ডাকলে এরপরে যাবো, উনি ডাকার আগে, আমি তো ডাকার আগে উনি আমাকে সব দিয়েছে। উনি ডাকলে আমি কিভাবে চাই? উনি ডাকার আগে আমি তার কাছে উপস্থিত চাই। এটা আমার কমপক্ষে টোকেন অফ মাই অ্যাপ্রিসিয়েশন, অ্যাকনলেজমেন্ট। তিনি যে আমাকে দিয়েছেন তার জন্য আমি একটু কৃতজ্ঞতা আদায় করছি। এর চেয়ে বেশি কিছু আমার করার নাই, আমি করবো। আমি এর চেয়ে বেশি কি করবো? এই কারণে তিনি ডাকারে আমি মসজিদে গিয়ে উপস্থিত হয়েছি, আমি তার সামনে গিয়ে উপস্থিত হয়েছি। আমি তাকে দেখাতে চাই আল্লাহ আমি এতটুকু করতে পারি, আমি এতটুকু করতে। কিছু কিছু মানুষ তাদের মনের দিক থেকে তারা বিশাল বড় ধনী, কিছু কিছু মানুষ মনের দিক থেকে একেবারে ফকিরের চেয়ে ফকির, আফকারুন নাস, ফকিরের চেয়ে ভালো মনের দিক থেকে। ঐশ্বর্যবানকে ইন্নামাল গিনা গিনান নাফস, আপনার অন্তরের দিক থেকে আপনি কতটা রিচ, কতটা ঐশ্বর্যবান, দ্যাট ম্যাটার্স ইন দ্য আলটিমেট অ্যাকাউন্টিং অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আযান যখন দেওয়া হয়, যারা আযান দেন, আমাদের দেশে মুয়াজ্জিনদের সম্মান এবং সম্মানই সবচেয়ে বড়। আর কিয়ামতের দিন মুয়াজ্জিনদের অবস্থা হবে সবার চেয়ে, সম্মান হবে সবার চেয়ে বেশি। আফওয়ালুন নাসি আ'নাকা, তাদের ঘাড় হবে সবার চেয়ে বড়, জেব্রায়ের মতো।
লোকেরা দেখলে বুঝবে যে এই হচ্ছে মুয়াজ্জিন। মুয়াজ্জিন যখন আযান দেয়, এই আযান শুনে যত লোক মসজিদে নামাজ পড়তে আসে তত লোক যা সওয়াব পায়, এই মুয়াজ্জিন একা ততটুকু সওয়াব পায়। সাহাবায়ে কেরাম বাইরে করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লোকেরা যদি জানতো মা ফিন নিদাই ওয়াস-সাফিল আউয়াল সুম্মা লা ইয়াজিদু ইল্লা আন ইস্তাহামু লাস্তাহামু। লোকেরা যদি জানতো আযানের মধ্যে কি মর্যাদা আছে এবং প্রথম কাতারের মধ্যে কি মর্যাদা আছে, এবং তারা আযান দেওয়ার জন্য অথবা প্রথম কাতারে দাঁড়ানোর জন্য প্রতিযোগিতা অথবা লটারি ছাড়া কোনো উপায় ছিল না, তাই তারা প্রয়োজন লটারি করে আযান এবং প্রথম কাতারে দাঁড়ানোর জন্য চেষ্টা করছে। আযান এবং প্রথম কাতারে দাঁড়ানো, যেমন আমাদের যদি বলা একটু আযান দিয়ে আপনি করবেন, মানুষ মনে করে এটা তো একেবারে খারাপ কাজ। আমাদের অনেকে বলে আপনারা তো শুধু পড়াশোনাই করেন আর কিছুই তো করেন। তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে ভাই, আমরা তো সবচেয়ে শুরু কাজটা করি, আসো তুমি বসে 1 ঘন্টা একটু পড়ো প্লিজ। বলেন না, এটা আমার পক্ষে সম্ভব। ঠিক আছে, আমরা তো পড়ি সেটা 8-10 ঘন্টা পড়ি, আর কোনো কাম করি না। তো তুমি ঠিক আছে শুধু বসে একটা বই একটু পড়ো, এই মাথা থেকে ওই মাথা, জীবনে কোনো এক মাথা থেকে ওই মাথা বই পড়েছো কিনা? না, তা পড়ি না। তো তুমি এটা কেন তো সহজ মনে করছো? শয়তান দ্বীনি কাজগুলোকে মনে করছে এগুলো তুচ্ছ, দেখে দিয়েছে মানুষের কাছে, আর দুনিয়ার কাজগুলো মহান করে দিয়েছে শয়তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলা হয়, এটার মর্যাদা কি? ইমাম সাহেব বা মুয়াজ্জিন যখন আযান দেন, এই আযান শুনে যে ব্যক্তি মুয়াজ্জিন যা বলে হুবহু তাই বলে, মুয়াজ্জিন যা সওয়াব পাবে এই ব্যক্তি ঠিক হুবহু তাই সওয়াব পাবে। আপনি তো এখন মসজিদে আসেননি, আপনি এলিট ক্লাসের লোক, যদি মসজিদের সাথে আপনার অন্তরটা শুধু লেগে থাকে, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু তাহতা যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, 7 ধরনের লোক আছে যাদের কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার ছায়ায়, আরশের ছায়ায়, যেদিন সূর্য কেবল মাথার উপরে 1 মাইল দূরে থাকবে। আমাদের দেশে বলে 1 বিঘত, এটা 1 মাইল, মাইলুন কামাইলিন এসে হাদিস সহিহ হাদিসে। তো এতটুকু দূরে যখন থাকবে, তখন আল্লাহ তাআলা একদল লোকের তার ছায়ায় আশ্রয় প্রদান করবেন। সেই লোকেরা যাদের অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে। কি করে? মসজিদ ওয়াকলবু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই ব্যক্তির অন্তরটা সবসময় মসজিদের সাথে লেগে থাকে। কখন যাব মসজিদে, কখন যাব মসজিদে, চটপট করতে থাকে। এরা আল্লাহ তাআলার কাছে এলিট। আপনার কাছে এলিট কে? এলাকার মোড়ল, টাকা পয়সা বেশি, ভালো গাড়ি চালায়, ভালো বাড়ি আছে, ভালো ব্যবসা করে, অথবা ভালো চাকরি করে, অথবা অনেক বড় পড়াশোনা করেছে, এখানে আপনার কাছে এলিট সেলিব্রিটি। কিন্তু আল্লাহর কাছে এই লোকগুলো সেলিব্রিটি না। আল্লাহর কাছে সেলিব্রিটি হলো তারা যাদের অন্তরটা মসজিদের সাথে লেগে আছে। কাম মিন মাজহুলিন ফিল আরদি মা'রুফুন ফিস সামা ওয়া কাম মিন মা'রুফিন ফিল আরদি মাজহুলিন ফিস সামা। এমন অনেক লোক আছে দুনিয়ার লোকদের কাছে তারা সেলিব্রিটি, কিন্তু আসমানে যারা বসবাস করে অর্থাৎ ফেরেশতারা এদের নাম জানে, এবং ফেরেশতারা এই সকল ব্যক্তিদের নাম জানাটাকে কি তাদের একটা পার্সোনালিটি, প্রেস্টিজ হিসেবে মনে করে। আরে এসে বলুন লোকের কিসের নাম জানবো, আর আমরা তার পেছনে পেছনে একটা অটোগ্রাফ নিয়ে করি। আবার পৃথিবীতে এমন অনেক লোক আছে যাদেরকে কেউ চেনে না। আল খাফি, আল আখফিয়া, আল আবরিয়া, আল আতকিয়া, আল্লাহ রাসূল বলেছেন এরা কেউ তাদেরকে চেনে না। এমন কি কোথাও যদি যায় তাহলে কেউ গিয়ে জিজ্ঞেস করে ভাই কেমন আছেন, না গেলেও জিজ্ঞেস করে না ভাই ওই লোকটা যে দেখি না। মানে এইরকম সমাজে খুবই কি সাধারণ কেউ তার চেনে না। কিন্তু আল্লাহর কাছে তার মর্যাদা এরকম, যদি আল্লাহর কাছে তার মুখ দিয়ে কোনো শব্দ বের হয় যে আল্লাহ আমি এটা চাই, এটা হোক, তাহলে আল্লাহ তাআলা তার জন্য এটা বাধ্যতামূলক মনে করেন। আমার এই বান্দার মুখ থেকে যেহেতু এটা বের হয়েছে, অতএব এটা হতেই হবে, হতেই হবে, এবং আল্লাহ তা করিয়ে দেন। প্রেস্টিজিয়াস পজিশন আল্লাহর কাছে এরকম মর্যাদা পাওয়া